অনেক রকমের হেলথ বেনিফিটের জন্য ব্যানানা কিন্তু অনেক পপুলার একটা ফল। তো চলুন চলে যাই কি কি কারণে ব্যানানা পপুলার তাই নিয়ে। 1 নাম্বার, রিচ ইন নিউট্রিয়েন্টস। কলার মধ্যে অনেক রকমের ভিটামিন আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন B6। এছাড়া এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ডায়েটরি ফাইবার আছে। 2, এনার্জি বুস্ট। প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার জন্য ব্যানানা কিন্তু একটা হুট করে এনার্জি বুস্ট দেয়, যা অ্যাথলেট বা যে কোনো রকম প্লেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, ডাইজেস্টিভ হেলথ। কলার মধ্যে যেই ডায়েটরি ফাইবার আছে সেটা কিন্তু আপনার ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই ভালো। এটা রেগুলার বাউল মুভমেন্টটাকে ঠিকঠাক রাখে। তাছাড়া এইটা কনস্টিপেশন বা আপনার স্টমাক হেলথের জন্য উপকারী। 4 নাম্বার, হার্ট হেলথ। এর মধ্যে যেই পটাশিয়াম আছে সেটা কিন্তু আপনার হার্টের হেলথের জন্য খুবই ভালো। এটা মূলত ব্লাড সার্কুলেশনটাকে বৃদ্ধি করে, তার ব্লাড প্রেশার ঠিকঠাক রাখে, যা স্ট্রোক থেকে দূরে রাখে। 5 নাম্বার, ওয়েট ম্যানেজমেন্ট। ব্যানানা কিন্তু লো ইন ক্যালোরিজ কিন্তু হাই ইন ফাইবার। এর জন্য ব্যানানা আপনার পেটকে ফুলফিল রাখে, মনে হয় যে আপনার পেট ভরা, যার জন্য আপনি খাওয়া দাওয়া কম করেন এবং আপনার ওয়েটটা ম্যানেজ হয়। 6 নাম্বার, মুড ভালো রাখা। ব্যানানায় এক রকমের অ্যামিনো অ্যাসিড আছে যার নাম হচ্ছে ট্রাইফোটোফান। ট্রাইফোটোফান মূলত আপনার মুডকে ভালো রাখে এবং তাছাড়া অ্যাংজাইটিকে রিডিউস করে। 7 নাম্বার, বোন হেলথ। কলায় মূলত যেই পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম আছে সেটা কিন্তু আপনার হাড্ডির বোন ডেন্সিটিটা ঠিক রাখতে সাহায্য করে, যা বোন হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 8 নাম্বার, ভিশন ইস্যু। কলায় কিন্তু ভিটামিন এ থাকে, যা আপনার ভিশনকে আরও উন্নত করে, যে কোনো রকম চোখের সমস্যা থেকে দূরে রাখে। 9 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্ট। কলায় কিন্তু ভিটামিন সি আর ডোপামিন থাকে, যা কিন্তু আপনাকে তারপরে ফ্রি রেডিক্যালস বা যে কোনো রকম অ্যাংজাইটি থেকে দূরে রাখে। 10 নাম্বার, ন্যাচারাল অ্যান্টাসিড। কলা কিন্তু একটা অ্যান্টাসিডের মতো কাজ করে, ন্যাচারাল অ্যান্টাসিড, যা আপনাকে তার মানে গ্যাসের যে রিফ্লাক্স আছে সেটা থেকে দূরে রাখে। তার মানে আপনার রেগুলার ডায়েটে কলা অ্যাড করলে আপনি কিন্তু এইসব বেনিফিট পাইতে পারেন। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।